আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে আমরা বস্তা কেটে জিও ব্যাগ তৈরি করব। এজন্য একটা বস্তা নিয়েছি, এর মাঝখান থেকে কেটে আলাদা করে সেলাই করে নিয়েছি অপর পাশটা যেটা। এরপর আমরা কি করব, নিচের যে সাইডটা, এই সাইডটা রশি দিয়ে বেঁধে দেবো। রশি দিয়ে বেঁধে দিলে কিন্তু আমাদের জিও ব্যাগ তৈরি হয়ে যাবে। তাহলে আর আমাদের অযথা জিও ব্যাগ কিনতে হবে না। আমরা বাসায় কিন্তু আমাদের পুরনো জিনিস থেকে আমরা এই জিও ব্যাগটা তৈরি করতে পারছি। আর অনেক জায়গায় দেখা যাচ্ছে হয়তো জিও ব্যাগ পাওয়া যায় না, তারা কিন্তু এভাবে খুব সহজেই ঘরের জিনিস থেকে জিও ব্যাগ তৈরি করতে পারেন। নিচের এই গিটটা একটু শক্ত করে দেব, শক্ত করে দিলেই কিন্তু আমাদের জিও ব্যাগ হয়ে যাবে। দুই মাথা খুব শক্ত করে বেঁধে দিতে হবে। আর এই জিও ব্যাগে কিন্তু আপনারা সব কিছু চাষ করতে পারেন। এই শীতকালীন যত সবজি সব কিন্তু এই জিও ব্যাগে চাষ করা যায়। আর আমি আজকে এই জিও ব্যাগটায় মরিচ চারা রোপণ করব। আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম, সেই ছোট চারা এতে রোপণ করে দেব। তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম যে কিভাবে আপনারাও সহজে জিও ব্যাগ তৈরি করতে পারেন। চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও গার্ডেনিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ব্যাগটা উল্টিয়ে দিয়েছি, দেখেন এই যে আমার জিও ব্যাগ তৈরি হয়ে গেছে। এটা জিও ব্যাগের এই গিট দেওয়ার কারণ হচ্ছে এমনি বস্তায় কিন্তু নিচে কোনা থাকে, কোনার জন্য আমাদের বসাতে অসুবিধা হয়। আর এটা কিন্তু একদম নিচটা গোল থাকে, সুন্দর বসানো যায়। যে আমার মাটি রেডি করা ছিল, আমি মাটি দিয়ে দিচ্ছি। আমার এই মাটি কিন্তু এখানে গোবর মাটি 50% আর গার্ডেনিং সয়েল বা দোআঁশ মাটি ছিল 50%। আমি আর কিছুই দিই নাই, আমি এই মাটি দিয়েই আমার বস্তাটা ভর্তি করছি। এইতে আমি চারা রোপণ করে দেবো। এখানে কিন্তু আপনারা সব ধরনের বীজ বা চারা লাগাতে পারেন। শীতকালীন যত সবজি সব কিন্তু আপনারা এই মাটিতেই লাগাতে পারেন। যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপর লাউ, সিম, আপনার সব কিছু, তারপর ফুল গাছ সব কিছু কিন্তু আপনারা এই মাটিতেই লাগাতে পারেন। আমার মাটি দেওয়া প্রায় হয়ে গেছে। আমি এই মাটিগুলো সব মিক্স করা ছিল, আমার এই মাটি আমি দিয়ে দিচ্ছি। আমার এই মাটি কিন্তু আমি সব গাছে এই একই মাটি আমি প্রথমে রেডি করে রাখি, এরপর সব গাছে কিন্তু এই একই মাটি আমি দিয়ে যাই। শক্ত শক্ত যে মাটিগুলো ছিল ওগুলো আমি ভেঙে দিচ্ছি। ঝুরঝুরে একদম আমার মাটিটা। তারপরে বীজ দেখেন আমার কত সুন্দর বীজ হয়েছে, এক টব বীজ হয়েছে। এটা কিন্তু 12 মাসই বর্ষালি বীজের চারা, 12 মাসে মরিচ দেয়। এই ছোট চারাগুলো আমি এখন উঠিয়ে এখানে রোপণ করে দেব। আপনারা যদি এই বীজ থেকে চারা তৈরির ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন। আমার চ্যানেলে বীজ থেকে কিভাবে চারা তৈরি করা হয় সেই ভিডিওটা আছে। আপনারা তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে বীজ থেকে চারা তৈরি করা হয়। এবার আমি এই বস্তার ভিতরে দুটো চারা একসাথে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি কিছু পানি দিয়ে দেবো এবং গাছটা কিছুদিন ছায়ায় রেস্টে রাখবো। এরপর যখন ভালো করে শিকড়ে মাটিতে দিবে তখন একে আমি ফুল সানলাইটে দেব। আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই বাসায়, ছাদে, ব্যালকনিতে বা বাগানে কিন্তু এইভাবে আপনারা মরিচ চারা করতে পারেন। তাহলে আর আপনাদের এই মরিচ কিনে খেতে হবে না, বাসায় নিজে ফ্রেশ একদম মরিচ খাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।